হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজ হোসেন। আমি পেশায় একজন ব্যবসায়ী। আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। সেটা হচ্ছে আহ, বর্তমান পরিস্থিতি বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে আমি যা দেখছি, যা বুঝতেছি সে বিষয়ে আমার কিছু কথা আছে। আমি চাইবো যে আমার ভিডিওটা দেখার পরে আপনারাও আমার মতো করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপনাদের মতামতটা তুলে ধরবেন। আমি বাংলাদেশে টোটাল ৬৬ জেলার মধ্যে প্রায় ২৫ জেলার উপরে আমার ঘোরা হয়ে গেছে। প্রত্যেকটা জেলাতেই আমি অনেকগুলো কারণ নিয়েই ঘুরেছি। আচ্ছা, সেগুলো আমি পরে বলছি, বা এই ভিডিওতে হয়তো বা বলবো না, অন্য ভিডিওতে বলবো। আপনি বলেন তো, বাংলাদেশটাকে নিয়ে ভাবে এমন একটা রাজনৈতিক দল আপনি আমাকে দেখান, যে দলেই ক্ষমতায় আসে, ক্ষমতায় থাকাকালীনও তাদের দুর্নীতির সাথে আমরা তাদেরকে জড়িয়ে পড়তে দেখি, এবং ক্ষমতা থেকে যাওয়ার পরে তারা কি পরিমাণ দুর্নীতি করে সেটা প্রকাশ্যে চলে আসে। ক্ষমতায় থাকাকালীন মিডিয়া ভয়ে হোক, চাপে হোক, তারা এগুলো প্রকাশ করে না। আমরা বিএনপির আমল দেখেছি, আমরা এরশাদের আমল দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন আমল দেখেছি। বলেন তো, কে দুর্নীতি করে নাই? সবাই দুর্নীতি করছে, সবাই দুর্নীতির সাথে জড়িত। এখন কথা হচ্ছে, এই দেশটাকে নিয়ে ভাবে তাহলে কে? আমাদের এই দেশে এমন একজন প্রধান দরকার, যিনি এই দেশটাকে আসলেই খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে। এখন অনেকেই বলবে যে এটা একমাত্র ডক্টর ইউনূসের দ্বারাই সম্ভব, আর এছাড়া আমি অন্য কাউকে দেখছি না। আপনি ৭-৮ মাসের মধ্যে ডক্টর ইউনূসের মধ্যে এমন কি দেখেছেন যে ওনার দ্বারাই সম্ভব? অবশ্যই আমার কমেন্টস খোলা থাকবে, কমেন্ট সেকশনে গিয়ে আপনারা সেটা জানাবেন। ন্যূনতম একজন সরকার ৪ বছর, ৫ বছর, ২ বছর, ৩ বছর এই সংখ্যায় যদি ক্ষমতায় থাকতে পারে, তাহলে বোঝা যায় যে উনি আসলে কি করতে চায়। আমি ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে পছন্দ করতাম না, কিন্তু বর্তমানে কয়েকটা রাষ্ট্র সফর বা বিভিন্নভাবে মানুষের জন্য যে তার চিন্তাভাবনা, দেশের জন্য যে চিন্তাভাবনা, এগুলো দেখে মোটামুটি তার জন্য পজিটিভ হচ্ছে চিন্তাভাবনা। কিন্তু আমি এই ৭ মাসে তাকে একবার ফেরেশতা বানায় দিতে পারবো না, কারণ ৭ মাসে একটা রাষ্ট্রের প্রধানকে চিনা কোনোভাবেই সম্ভব না। আপনাকে যদি তাকে চিনতে হয়, ম্যাক্সিমাম তাকে সময় দিতে হবে। যেহেতু বিএনপির আমলটা দেখেছি, অন্য অন্য দলের আমলটা দেখেছি, তো আমরা সে পর্যন্ত দেখি না। ডক্টর ইউনূসকে কিছুটা সময় দিয়ে দেখি উনি কি করে। যদি উনি ব্যর্থ হয়, তাহলে আমাদেরকে আবার আমাদের পুরানো ব্যবস্থায় ফিরে যেতে হবে। হয় আওয়ামী লীগকে দরকার হবে, নয় বিএনপিকে দরকার হবে, নতুবা জামাত ইসলামকে দরকার হবে। যদি উনি ভালো কিছুই করে দেশের জন্য, তাহলে অবশ্যই আমার মনে হয় যে বাংলাদেশের নাগরিকদের যে একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা ছিল যে আমরা আমাদের দেশটাকে অন্য একটা লেভেলে দেখতে চেয়েছিলাম, সেটা ডক্টর ইউনূসের দ্বারা সম্ভব। তাহলে সবাই ডক্টর ইউনূসকেই সাপোর্ট করবে। আর বর্তমানে যে ছাত্রদের যে দলটা এনসিপিকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না, কারণ এনসিপির প্রত্যেকটা ছেলেই বিতর্কিত। এরা রাজনীতিক একটা দল করছে, সেটা করুক, সেটা তারা কার্যক্রম ওইভাবে চালাক, কিন্তু তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের মূল দায়িত্বে আসা, ভাই আমার কাছে মনে হয় না এরা রাজনীতি এখনও ভালোভাবে কিছু বুঝে। রাজনীতি করতে হলে ন্যূনতম আমার কাছে যেটা মনে হয়, আপনাকে আগে দেশ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, মানুষ সম্পর্কে বুঝতে হবে। আপনার ন্যূনতম একটা বয়সে আসতে হবে, যেখানে নাকি আপনি মানে সবাই বুঝবে যে আপনার মধ্যে যে গোছানো একটা ভাব আসছে, গুছিয়ে কথা বলতে পারেন, আপনার আচরণে অনেকটা পরিবর্তন আছে। কিন্তু আপনি এই কম বয়সে রাজনীতিতে এসে দেশ পরিচালনা করবেন, এরকম দুঃসাহস দেখাতে আইসেন না। বাংলাদেশের মানুষের মেন্টালিটি এমন যে তারা খুব সহজেই আপন করে নেয়, আবার ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় নেয় না, খুব বাজেভাবে ছুঁড়ে ফেলে।
তাই আমি ছাত্রদের এই এনসিপি দলটাকে কোনোভাবেই সমর্থন করি না। আচ্ছা, যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলতেছি, পরে আবার অন্য সময় কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।